আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ পুলিশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশের যে ট্রেনিং একাডেমি সারদা আছে সেই সারদায়। সো এবারের এই সার্কুলারটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন। সো আবেদনটি কিভাবে করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সব কিছু ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে যারা আমাদের এই ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে দেখি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে A to Z। চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। আপনারা দেখতে পাচ্ছেন 27/7/2026 তারিখে এটি প্রকাশিত হয়েছে। সো এখানে পদের বিবরণগুলো আমরা আগে দেখব। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক পদ, ঠিক আছে, 11 জন লোক নিয়োগ করা হবে। 8,250 থেকে 20,010 টাকা বেতনে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এই অফিস সহায়ক পদে যদি কারো লিখিত পরীক্ষার সাজেশন প্রয়োজন হয় তাহলে আমাদের এই সাজেশনটা একটি পূর্ণাঙ্গ সাজেশন, এটার মূল্য 100 টাকা, ঠিক আছে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে এই অফিস সহায়কের সাজেশনটি সংগ্রহ করে ভালো করে শুরুতেই কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আর এই সার্কুলারটিতে কিন্তু আবেদন প্রসেসটা কিন্তু একটু আলাদা। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাকরির আবেদন ফর্ম। এই ফর্মটার কোথায় কী লিখতে হবে এটাও আমি বলে দেবো, আপনারা একটু সময় নিয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার উপকার হবে। সো আমরা দেখি আর কি বিবরণ দেওয়া আছে। সো এখানে কিন্তু প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং আবেদনপত্রটি প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার রাজশাহী বরাবর আবেদনটি করতে হবে। আর নির্ধারিত আবেদন ফর্মে আবেদন করতে হবে। ফর্মটি আমি অলরেডি আপনাকে দেখিয়েছি। এবার প্রার্থীর বয়সসীমা, যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আর আবেদনপত্রের সাথে কি কি দিতে হবে সেটা বলে দিই। সেটা হচ্ছে প্রথমেই আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আবেদন ফর্মের সাথে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনপত্রে নির্ধারিত স্থানে স্টাপলার দিয়ে আপনাকে লাগাতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে সত্যায়িত। এরপর শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত দিতে হবে এবং নাগরিকত্ব সনদের মূল কপি দিতে হবে। আর আবেদনকারীকে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে পুলিশ সদর দপ্তর বাংলাদেশ পুলিশ প্রাতিষ্ঠানিক কোড, এই কোডে আপনাকে অনলাইন চালান, এই কোড নাম্বার অর্থনৈতিক কোডে আপনাকে অটোমেশন অনলাইন মানে ট্রেজারি চালান যে মানে অনলাইন পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে 100 টাকা আপনাকে জমা করতে হবে। এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে, আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে করতে পারবেন না, আপনারা অনলাইনে এই টাকাটা জমা করতে পারবেন। যদি আপনি এই কোডে ব্যবহার করে অনলাইনে ট্রেজারি চালানের মাধ্যমে আবেদন টাকাটা জমার জন্য স্লিপ তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই সেটা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় আপনাকে জমা করতে হবে। আর যদি আপনি সরাসরি চান যে আপনি কম্পিউটার দোকান থেকে সরাসরি করবেন সেক্ষেত্রে আপনারা ওখানেই টাকাটা জমা করতে পারবেন, ঠিক আছে। আমি এই পদ্ধতিটা বলে দিলাম। এরপর দেখেন এখানে বলে যাচ্ছে নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজ নাম ঠিকানা সম্বলিত 15 টাকার ডাকটিকিট যুক্ত একটা ফেরত খাম, সরি একটি না 2টি ফেরত খাম আপনাকে দিতে হবে, ঠিক আছে। যারা কোটার সপক্ষে আবেদন করবেন সেই সপক্ষে আপনাকে ডকুমেন্ট সত্যায়িত কপি দিতে হবে। এগুলোই মোটামুটি কাগজপত্র। 9 নম্বর অপশন থেকে আপনারা এই কাগজপত্রগুলো সহ এই ফর্মটা সহ প্রিন্ট করতে হবে। আর এখানে কিন্তু আবেদন প্রেরণের একটা লাস্ট ডেট দেওয়া আছে, সেটা হচ্ছে আগামী মাসের মানে আগস্ট মাসের 28 তারিখ বিকাল 4টার মধ্যে কিন্তু আপনাকে এই ঠিকানায় আপনাকে আপনার আবেদনপত্র সহ প্রয়োজন ডকুমেন্ট সহ প্রেরণ করতে হবে। সো এখন আমি আবেদন ফর্মটা কিভাবে পূরণ করতে হবে এই বিষয়টা বলে দেবো। আবেদন ফর্মের প্রথমে দেখেন এখানে দেওয়া আছে যে আপনাকে পাসপোর্ট সাইজের ছবি স্টাপলার দিয়ে লাগাতে হবে। একটু আগে কিন্তু আমি বলে দিয়েছি যে পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। এখানে দেওয়া আছে 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে। সো এই ছবিটা আপনাকে এখানে স্টাপলার দিয়ে লাগাতে হবে। এরপর এখানে পদের নামের জায়গায় আপনাকে লিখতে হবে অফিস সহায়ক। সেটা আপনারা এই দেখেন পদের নাম দেওয়া আছে অফিস সহায়ক, ঠিক আছে। সো অফিস সহায়ক ব্র্যাকেটে MLSS লিখবেন। আপনারা এইখানে অফিস সহায়ক ব্র্যাকেটে MLSS লিখবেন। এরপর বিজ্ঞপ্তির নাম্বার এবং বিজ্ঞপ্তির তারিখ, ঠিক আছে। সো বিজ্ঞপ্তির নাম্বারটা কোথায় পাবেন, এই দেখেন সার্কুলারে এইটা হচ্ছে বিজ্ঞপ্তির নাম্বার এবং এটা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ। সো বিজ্ঞপ্তির নাম্বারটা আপনাকে বিজ্ঞপ্তির নাম্বারের জায়গায় দিতে হবে এবং যে তারিখটা দেখিয়ে দিলাম সেই তারিখটা এখানে দিন মাস এখানে বছর হিসাব করে দিতে হবে। এরপর আপনার নাম বাংলায় দিবেন, এরপর আপনার নাম সার্টিফিকেট অনুযায়ী ইংরেজিতে দিবেন, তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন, ঠিক আছে। যদি আপনার দুইটাই থাকে তাহলে দুইটাই দিবেন, না থাকলে আপনারা শুধু জাতীয় পরিচয়পত্রের কপি দিতে পারেন। এরপর জন্ম তারিখ, সো জন্ম তারিখ বছর মাস দিন এভাবে উল্লেখ করে দিবেন। এরপর জন্মস্থান, তো জন্মস্থানটা অবশ্যই আপনাকে আপনার NID কার্ড বা আপনার জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী দিতে হবে। অবশ্যই নিজ জেলার নামটা এখানে লিখবেন। এবার বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে আপনার বয়স কত হতে হবে। দেখেন এইটাতে একটু আপনারা অনেকে গোলমাল করতে পারেন, আমি একটু বলে দিচ্ছি। বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে, বিজ্ঞপ্তিতে কিন্তু একটা তারিখ উল্লেখ করা আছে, ওই তারিখ ধরে আপনার বয়স যদি 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। যেমন এখানে দেওয়া আছে এই দেখেন
এই দেখেন 28/8/2026 তারিখ ধরে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে, আপনাকে এই তারিখ ধরে আপনার বয়সটা হিসাব করে কিন্তু এইখানে বসাতে হবে বর্তমানে আপনার বয়স কত, ঠিক আছে, হিসাব করে নেবেন। এরপর পিতার নাম, তারপরে মাতার নাম, তারপরে ঠিকানা, এখানে গ্রামের নাম না থাকলে বাসার নাম, বাসার নাম না থাকলে বা নাম্বার না থাকলে এখানে ক্রস দিবেন। আর এখানে গ্রামের নাম দিবেন, তারপর ইউনিয়নের নাম, ওয়ার্ড, ডাকঘর, পোস্টকোড, উপজেলা, জেলা, এগুলো উল্লেখ করবেন, ঠিক আছে। স্থায়ী বর্তমানে একই হলে আপনারা এখানে একই বসায় দেবেন, ঠিক আছে। আর অবশ্যই এই ফর্মটা চাইলে হাত দিয়েও লিখতে পারেন, চাইলে কম্পিউটার দিয়েও লিখতে পারেন। এটাতে কোনো বাধা ধরা কোনো কিছু হয়তো বা এখানে বলা নাই যে সহজতে লিখতে হবে। যদি সার্কুলার পড়ে দেখেন যে সহজতে লিখতে কথা বলা আছে, তাহলে সহজতে লিখবেন। আর যদি এখানে কোনো কিছু বলা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি কম্পিউটার থেকে কিন্তু এই ফর্মটি নিয়ে ডাউনলোড করে কম্পিউটার থেকে পূরণ করতে পারবেন, ঠিক আছে। এরপর দেখেন জাতীয়তা দিবেন বাংলাদেশি, ধর্ম দিবেন ইসলাম, হিন্দু, যার যেটা সেটা, জেন্ডার দেবেন পুরুষ নারী, পেশা দিবেন, কিছুই দেওয়ার দরকার নেই, এখানে ক্রস দিবেন, ঠিক আছে। পরীক্ষার নাম এখানে জেএসসি থাকলে জেএসসি বসাবেন, ঠিক আছে। বিষয় থাকবে না জেএসসির, শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবেন কোন স্কুল থেকে, পাশের বছর, বোর্ড, কত গ্রেড পেয়েছেন। এসএসসি থাকলে সরাসরি এসএসসি দিবেন, জেএসসি দেওয়ার দরকার নেই, এভাবে পূরণ করবেন। অতিরিক্ত যোগ্যতা, এটা ক্রস দিয়ে দেওয়ার দরকার নেই, এটা ক্রস দিবেন। দেওয়ার পরে এইখানে কিচ্ছু করার দরকার নেই, কোটা থাকলে টিকশন দিবেন, না থাকলে টিকশন দেওয়ার দরকার নেই, ঠিক আছে। কোটা থাকলে যেমন আনসার ভ্যালু সদস্য কোটা থাকলে এখানে টিকশন দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। যা দেখানোর জন্য দিলাম। এরপর ট্রেজারি চালানের নাম্বার বা ট্র্যাকিং নাম্বার, আপনি অনলাইনে যখন ট্রেজারি চালান করবেন তখন একটা ট্র্যাকিং নাম্বার থাকবে, ট্র্যাকিং নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, কোন শাখায় করেছেন সেটা উল্লেখ করতে হবে, ঠিক আছে, এবং ব্যাংকের নাম লিখতে হবে। এরপর এইখানে আপনার স্বাক্ষর দিবেন, এখানে একটা স্বাক্ষর দিয়ে এইখানে তারিখ দিবেন, কত তারিখে আপনি এটা পাঠাবেন। ধরেন আমি 1/8 দিলাম, 1/8/2026, ঠিক আছে, এটা দিবেন, ঠিক আছে। এই ফর্মটা পূরণ করে যে কাগজপত্রগুলোর কথা একটু আগে আমি বলে দিয়েছি, বিশেষ করে এইখানে যে কাগজগুলোর কথা বলা আছে, যেগুলো আপনার আছে, আপনি কিন্তু সেগুলো অবশ্যই এই আবেদন ফর্মের সাথে আপনাকে প্রেরণ করতে হবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর যদি কারো এই অর্থনৈতিক কোডে টাকা জমার কোনো ভিডিও প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করে দেওয়া, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ পুলিশের যে পুলিশ একাডেমি আছে সারদায়, সেখানে যে নতুন নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।